হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা কোড ফোর্সেসের এডুকেশনাল কোড ফোর্সেসের রাউন্ড 156 এর ডিপ 2 এর এ নাম্বার প্রবলেমটি সলভ দেখব। প্রবলেমটির নাম হচ্ছে সাম অফ 3। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে যে একটা ইন্টিজার সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে n। সেটা যে কোনো সংখ্যা হতে পারে, সেটা n, এবং এই n এর তিনটা ডিস্টিংক্ট নাম্বার থাকবে। যেই তিনটা ডিস্টিংক্ট নাম্বার যোগ করলে, ধরলাম যে সেটা এক্স, ওয়াই আর জেড, এই তিনটা ডিস্টিংক্ট সংখ্যা যোগ করলে কি পাবো? আমরা এই n সংখ্যাটাকে পাবো। এবং বলে দিছে যে এই যে তিনটা ডিস্টিংক্ট যে তিনটা নাম্বার, মানে এক্স, ওয়াই আর জেড, এই ডিস্টিংক্ট যে তিনটা নাম্বার আছে, সেই তিনটা সংখ্যা হচ্ছে কি হবে না, এই 3 দ্বারা কি হবে? বিভাজ্য হবে না। তার মানে কি হবে? 3 দ্বারা অবশ্যই কি বিভাজ্য হবে না, মানে 3 দ্বারা ভাগ যাবে না। এটা হচ্ছে এখানে বলা হয়েছে। এখন আমাদের প্রিন্ট করতে হবে কি, যে এই তিনটা সংখ্যা কখন প্রিন্ট করব? যখন এই তিনটা সংখ্যা কোনোটাই কি 3 দ্বারা বিভাজ্য না, তখন আমরা এই তিনটা সংখ্যাকে যেটা যোগফল আবার এই n সংখ্যার সমান হবে। অবশ্যই সেই যোগফলটা কি n সংখ্যার সমান হতে হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে আমরা একটা n সংখ্যক একটা n নিব, সেটা ধরলাম যে প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে ধরলাম হচ্ছে 10। ওকে, এবার তাহলে আমরা ধরে নিই যে এই 10 যদি আমরা বের করি, তাহলে একটা সংখ্যা তো অবশ্যই x, এবং xটা কত? x এর মান ধরলাম 2। 2 কি 3 দ্বারা বিভাজ্য না, মানে 3 দ্বারা ভাগ যায় না, তাহলে 2। এখন 2 যদি আমরা নেই, তাহলে এবার এই y কি হবে? y হবে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য না। y কি হবে? y হবে হচ্ছে 10 - 2 - 1। কেন -1? 10 - 2 - 1 কেন -1? -1 কারণ আমরা একটা কি অলরেডি একটা ডিস্টিংক্ট ভ্যালু কি ধরে নিছি, যে একটা ডিস্টিংক্ট ভ্যালু ধরে নিছি। তাহলে y কি? y থাকবে হচ্ছে বাকি দুইটা ডিস্টিংক্ট ভ্যালুর মধ্যে থেকে একটা। তাহলে 10 - 2 - 1 কত হবে? 10 - 2 - 1 মানে কত? 7। ওকে, এবার z, যে আরেকটা ডিস্টিংক্ট ভ্যালু, সেটা কত হবে? সেটা অবশ্যই কত হবে? এই 7 আর 2, এই দুইটা যোগ করার পর যদি 10 থেকে বাদ দেই, তার মানে 10 - x - y, তাই তো দাঁড়াচ্ছে। তার মানে কি 10 - 2 - 7, এটা করলে আমরা কত পাবো? 10 - 2 - 7 মানে কত? 1। তাহলে 1 ও তো একটা ডিস্টিংক্ট, এবং এই যে এক্স ওয়াই জেড, এই তিনটা ভ্যালুই কি একটার সাথে আরেকটা কখনোই কি ম্যাচ করে না, মানে তিনটাই আলাদা আলাদা বা ডিস্টিংক্ট নাম্বার। এখানে বলে দিছে যে মাল্টিপল অ্যান্সার হতে পারে। তো আমাদের টেস্ট কেসে যা অ্যান্সার দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদের কি হবে? সেই অনুযায়ী আমাদের এখানে মাল্টিপল অ্যান্সার হতে পারে। এটাও একটা সলিউশন, যেটা যোগ করলে আমরা 10 পাবো। এই তিনটা সংখ্যা যোগ করলে আমরা 10 পাবো, যেরকম 7 + 2 + 1, এটা করলে আমরা কি 10 পাবো। 7 আর 2 9, 9 আর 1 10, তার মানে এটাও একটা অ্যান্সার। এবার 4 এর ক্ষেত্রে দেখি, সেকেন্ড টেস্ট কেস 4 এর ক্ষেত্রে আমরা এই পাশে দেখি। 4 এর ক্ষেত্রে x y z কত হবে? x + y + z। আমরা সেম অ্যাপ্রোচে আগাবো। ধরলাম যে x এর মান হচ্ছে 2। ওকে, এবার y এর মান তাহলে কত? y এর মান তাহলে কত হবে? y এর মান আমরা জানি যে আমরা 4 - x - 1 করব। তাহলে 4 - x - 1 মানে কত? 4 - x - 1 মানে 4 - 2 - 1, তাহলে কত আসে? 4 - 2 - 1 মানে কত? 4 - 2 হচ্ছে 2, আর -1 করলে কত আসে? 1। এবার z কত? z হচ্ছে কি? z আমরা জানি যে 4 - x - y, তাহলে 4 - x - y হলে কত আসে? 4 - x হচ্ছে 2, আর y হচ্ছে 1, তার মানে কত আসে? 1 আসে। তার মানে দেখা যাচ্ছে যে এই যে z আর y, এই দুইটা কি ইকুয়াল হয়ে গেছে। এই z আর y কি হয়ে গেছে? ইকুয়াল হয়ে গেছে। আমরা একটু এই সাইডের স্ক্রিনটা ক্লিয়ার করি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে এই যে z, এই যে এই y কত?
ওয়াই হচ্ছে 1, আবার এই জেড কত, জেডও হচ্ছে কি 1, আর এক্স কত, এক্স ধরে নিচ্ছি যে আমরা এক্স হচ্ছে কত 2। এই তিনটা যোগ করলে 4 হচ্ছে, আমরা জানি যে এটার সাম হচ্ছে 4, বা আমরা সাম পাচ্ছি। কিন্তু জেড আর ওয়াই কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। সেম হয়ে গেলে আমরা এটা কি প্রিন্ট করতে পারবো না। সেজন্য আমাদের আউটপুটে কত আসছে, আউটপুটে কি আসবে, আউটপুটে আসবে হচ্ছে নো। আউটপুটে কি আসবে, নো। তাহলে আমরা ওভারঅল বিষয়টা বুঝতে পারছি যে আমাদের সলিউশনটা কিভাবে করব। তো আমাদের প্রবলেম স্টেটমেন্ট বোঝা শেষ, আমাদের সবকিছু হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার সেটি হচ্ছে আমরা সরাসরি কোডে যাই এবং কোডটি দেখে ইমপ্লিমেন্টটা বুঝে নিই। তাহলে আমাদের কোডটি এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে আমরা প্রথমে টেস্ট কেস নিছি এবং আমরা একটা ইন্টিজার নিছি যেটা হচ্ছে নাম্বার, যে নাম্বারটা আমরা ইনপুটে নিব। তারপর আমরা একটা ওকে নিছি যে কখন সেটা আমরা ডিস্টিং পাচ্ছি কিনা সেটার জন্য আমরা ওকে ভেরিয়েবল নিছি। তারপর আমরা লুপটি চালাইছি কত থেকে কত পর্যন্ত, আমরা 2 থেকে শুরু করছি এবং n/2 মানে এই নাম্বারের অর্ধেক পর্যন্ত চালাইছি। কারণ অর্ধেক পর্যন্ত চালানো হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে, ডিস্টিং ভ্যালুটা পেয়ে যাব, এর বেশি সংখ্যক দরকার হবে না। তো আমরা অর্ধেক পর্যন্ত চালালেই পাবো। তারপরে আমরা এই যে কন্ডিশনটা চেক দিছি যে যতক্ষণ এই যে আই, যে আয়ের ভ্যালুটা, সেই আয়ের ভ্যালুটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা হওয়া লাগবে। যে 3 দ্বারা বিভাজ্য না সেটা। তারপরে আমরা চেক দিছি যে সেটার মড করলেও যেন আমরা কি বিভাজ্য না হয়। এবং আরেকটা জিনিস কি, এই যে এই 3টা যেই ভ্যালুটা সেটা কি অবশ্যই 1 থেকে বড় কিনা। তারপর আমরা কি করছি, তারপরে আমরা এটা কিভাবে লিখছি, এটা হচ্ছে সেভাবে লিখছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে এই মানটা n ইন্টু n, n ইন্টু আই, এটা কি, এটা হচ্ছে কি ওয়াই, আর এটা কি এই আইটা কি এক্স। তাহলে জেডটা কি, জেড হচ্ছে কি, লিখতে পারি n ইন্টু n মাইনাস n-1, এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা লিখছি হচ্ছে জেড, যে ডাইরেক্টলি লেখা যায় যে জেড ইকুয়ালস টু কত n-1, এটা হচ্ছে জেড মানে লাস্ট যে ডিস্টিংটা। তারপর আমরা প্রিন্ট করছি যে, তারপর আমরা প্রিন্ট করছি এস, তারপর আমরা আইটাকে প্রিন্ট করছি যে আই এর মানটা কত, তারপরে আমরা ওই ওয়াইটা প্রিন্ট করছি, তারপরে জেড প্রিন্ট করছি, এটা ওয়াই এটা আই। তারপরে আমরা কি, যেহেতু আমাদের ডিস্টিং ভ্যালু আমরা পেয়ে গেছি সেজন্য আমাদের যে ওকে, এই যে ওকে যেই ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলের মানটা আমরা কত করে দিছি, 1 করে দিছি। তারপর আমরা এই লুপটি কি ব্রেক করে দিছি। আর তার যদি এই লুপটি যতক্ষণ পর্যন্ত চলতেছে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ট্রু হলে এর মধ্যে ঢুকবে, নয়তো আর ঢুকবে না। আর যদি না ঢুকে তাহলে আমাদের কি হবে, তাহলে ওকে ভেরিয়েবল সবসময় 0ই থাকবে, তার মানে কখনোই ট্রু না। ট্রু না মানে হচ্ছে ফলস, তার মানে এটা কি নো প্রিন্ট করবে। এই ছিল আমাদের কোড এক্সিকিউশন এবং আমাদের কোড। আশা করি সবাই আমাদের অ্যালগো বাংলা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।